হ্যালো ব্রিয়ান, লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে এবং ভোটকর্মীদের ট্রেনিংও শুরু হয়ে গেছে। এবার ভোটকর্মীদের প্রশিক্ষণের পর লিখিত পরীক্ষায় বসতে হবে এবং পাশও করতে হবে। যদি পরীক্ষায় পাশ না করেন তাহলে কি হবে এবং এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, এবার লোকসভা নির্বাচনের ভোটকর্মীদের প্রশিক্ষণের পর লিখিত পরীক্ষা না হবে। পরীক্ষায় 50 নম্বর এবং পাস ও ফেল থাকবে। রাজ্য নির্বাচন আধিকারিকের সিইও দপ্তর সূত্রে এ খবর জানা গিয়েছে। তবে পুরো বিষয়টি নিয়ে ভোটকর্মীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি ও সংশয় আছে। কারণ প্রতিবারই প্রশিক্ষণের পর লিখিত পরীক্ষা না হলেও তাতে কোনো নম্বর থাকে না, ফলে থাকে না পাস ও ফেলেরও প্রশ্ন। মানে ভোটকর্মীদের প্রশিক্ষণের পর 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং আপনাদের লিখিত পরীক্ষায় পাসও করতে হবে। সিইও দপ্তরের সূত্রে খবর, এতে কেউ ফেল করলে ভোটের কাজে দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন এমন কিন্তু নয়। মানে আপনি যদি ফেল করেন তাহলে যে আপনি ভোটকর্মী হিসাবে আপনারা ভোটের কাজে যাবেন না সেটা না, আপনাকে ভোটের কাজে যেতেই হবে। তাকে ফের আরও প্রশিক্ষণ নিয়ে পরীক্ষায় বসতে হবে। ভোটকর্মী হিসাবে যারা কাজ করবেন তাদের সংখ্যা এসব নিয়ে দ্বিতীয় দফাতে ফেল করলে কি হবে তা নিয়ে তারা চিন্তিত। এতে সরকারি কর্মীদের সার্ভিস রেকর্ডে কোনো দাগ পড়বে কি না সে ভাবনা অনেকের মধ্যে আসছে। প্রশিক্ষণের পর পরীক্ষা সংক্রান্ত কোনো নির্দেশিকা এখনও কর্মীদের হাতে আসেনি। প্রথম দফায় 19 এপ্রিল উত্তরবঙ্গে 3 কেন্দ্রে ভোট। সেখানকার বুথের ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। প্রশিক্ষণ পর্ব চলবে একাধিক দফায়, কিন্তু প্রশিক্ষণের সময় ভোটকর্মীদের পরীক্ষা গ্রহণের বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। যদিও ভোটকর্মীদের মধ্যে ঘুরছে ওই পরীক্ষার প্রশ্নের নমুনা প্রশ্নপত্রে রয়েছে 25টি প্রশ্ন। উত্তর লেখার জন্য বরাদ্দ সময় 20 মিনিট। নমুনা প্রশ্নপত্রে প্রতিটি প্রশ্নের নিচে ফাঁকা স্থানে সংক্ষিপ্ত উত্তর লিখতে বলা হয়েছে। 25টি প্রশ্ন আপনার ভোটকর্মীদের মধ্যে ঘুরছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় 25টি প্রশ্নের উত্তর লেখার জন্য নমুনা প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নের নিচে ফাঁকা স্থানে আপনার উত্তর লিখতে হবে। মানে তার নিচে কোশ্চেন থাকছে, তার নিচে উত্তর লেখার একটা জায়গা থাকছে, সেখানে আপনাকে উত্তর লিখতে হবে এবং আপনাকে পরীক্ষায় পাস হবে। পাস যদি না করেন দ্বিতীয় দফায় আবার প্রশিক্ষণ দিয়ে আবার লিখিত পরীক্ষায় বসতে হবে। সরকারিভাবে এখনও কিছু জানা নেই, যখন ট্রেনিং নেবেন তখন জানিয়ে দিবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।